দেখে না মনে হলো আমরা অনেকটাই গরিব। গাইস, খাতড়াতে এই ফার্স্ট টাইম হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। মেলার মাঝখানে বাটি হাতে ধরিয়ে দাঁড় করে দিয়েছে। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, তার মানে কোথাও একটা যাচ্ছি। সো হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে খাতড়াতে, কারণ খাতড়াতে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল আর খাতড়াতে আমার মা বাড়ি। তাই ভাবলাম যে চলো একবার ঘুরে আসা যাক, আর তার সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক। তোমরাও বাড়িতে বসে এনজয় করো। আমি সেখানে গিয়ে কি করছি না করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। রেডি হয়ে গেছি, বেরোনো যাক। বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি প্রায় মামা বাড়ির সামনে। চলো গিয়ে দেখা হচ্ছে। মামা বাড়িতে চলে এসেছি আর সবাই রেডি হচ্ছে। সবাই রেডি হয়ে নি, তারপরে বেরোবো। ফাইনালি আমরা সবাই রেডি হতে পেরেছি, এখন বেরিয়েছি। তো চলো দেখা যাক এখন কোথায় যাই। এইটা আমি 3rd নম্বর ট্রেক নিচ্ছি, কারণ ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে চারিপাশটা। তো চলো, আজকে আমার পার্টনার হচ্ছে আমার মাসি। গাইস, খাতড়াতে এই ফার্স্ট টাইম হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। খাদ্য মেলাটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্কুলের মাঠে হচ্ছে খাদ্য মেলাটা। তো চলো যাই, আমি খুব এক্সাইটেড। ফার্স্ট টাইম যাবো এরকম একটা কোনো মেলাতে। তো দেখা যাক কিরকম কি হয়েছে। বুনো তো আগেও গেছে। ধন্যবাদ। তো এখানে ঢুকতেই যেটা দেখতে পেলাম, এখানে তো প্রচুর ভিড় রয়েছে, তার সাথে সাথে ছিল এখানে প্রচুর প্রচুর খাবারের ভ্যারাইটি। খেয়ে তো কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো কি কি রয়েছে সেটা তো তোমরা দেখতেই পারছো। আর এখানে ছিল মোমো, যেটা আমরা এখন নেব। আর দেখতে পাচ্ছ মিষ্টির কত রকমের ভ্যারাইটি রয়েছে। আর এখানে ছিল সবার ফেভারিট চা। তোমরা কে কে চা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এখানটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো কতটাই ভিড় হয়েছিল। আমার মনে হচ্ছে এখানে এই অনুষ্ঠানটার জন্য আরো বেশি করে ভিড় হয়েছিল। মেলাতে এত কিছু থাকতে এখন আমরা এসেছি इसका प्लेट ये है, शादी का प्लेट है हमारा। মেলার মাঝখানে বাটি হাতে ধরিয়ে দাঁড় করে দিয়েছে। আমি খাই দেবো, আমি ওকে খাই দেবো। আমি এরকম খাই দেবো। ঠিক আছে, ভয়ঙ্কর ধরনের। ভয়ঙ্কর ম্যাজিক তো তোমরা দেখেই নিলে। এরপর চলো একটুখানি খাওয়া দাওয়া কিছু করা যাক। হ্যাঁ জানি আমরা এমন একটা কিছু খেতে পারবো না, বাট এখান থেকে যদি না খেয়ে বেরোই জানি তোমরা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তো একটু চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। এখানে আমি এসেছি হচ্ছে গিয়ে মোমো নেওয়ার জন্য। আর মোমো নেওয়ার পরে আমি কি কাণ্ডটা করি সেটা তোমরা দেখতে থাকো। আই থিঙ্ক তোমরা মজা পাবে। আর এই ভিড়ের মধ্যে থেকে কিভাবে খাবার বের করে নেওয়া যায় সেটা তোমরা আমাকে দেখে শিখে নিতেই পারো। ওয়েট, এখানে কি হয়েছে সেটা কি তোমরা বুঝতে পারলে? এখানে আমি মাসিকে ভেবে অন্য কাউকে খাবারটা নিতে বলছি, যাকে আমি চিনি পর্যন্ত না। তুমি যাদের না ভালো লাগে চলো খাওয়া হয়ে গেছে। এখান থেকে কোনো মতে খেয়ে কিছুটা লজ্জিত হয়ে বেরিয়ে পড়লাম অন্য খাবারের উদ্দেশ্যে। আর এখানে এটা খুবই ইউনিক লাগছিল, তাই তোমার সাথে শেয়ার করে দিলাম। নামটা আমি অবশ্য জানি না। সরি। স্কুটি চোরাই দেখো ভাই মারবে। ওই দেখবি কিনতে পারবি নি, ওই দেখবি কিনতে পারবি নি। बड़ा हरामी हो बेटा। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। বেশি কিছু খেতে পারিনি, তো যেটা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, ভালো লেগেছে। কি জানিস, এই স্কুল
পড়ছে। তো মেলা থেকে বেরিয়ে আবারও আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য, কারণ সেখানে তো শুধু খাবার ছিল, কেনাকাটার তো কিছু ছিল না। আর এখানে আমি এই টুপি বলে না হেডফোন টুপি বলে আমি ঠিক জানি না, তো এটা আমার নেওয়ার ছিল, আমার মনের মতো আমি কোথাও পাচ্ছিলাম না। তো এখানে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আমার হট করে এটা চোখে পড়লো আর আমার বেশ ভালো লাগলো। তো এটা আমার উপর কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, আর এরকম টুপি কার কার কাছে আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দিবা তো আমি 10 টাকা এনে দেবো। 10 টাকা আর যদি না তাহলে আমাকে খাই এটা এনে দেবো, এনে দেবো। আমি ওই দুশো 60 টাকা দাম, ভালোই হবে। পয়সা হতেই আর ইয়াটা হেডফোন 90 টাকা লাগবে দিয়েছি। এই দেখো আমি একটা ভাই একটা, মানে আমি যেটা নেবো সেটা ভাইকে নিতে হবে। দেখো গাইস, আমরা মেলাতে গিয়ে সমস্ত কিছু তো ট্রাই করতে পারিনি, আমাদেরকে দেখে না মনে হলো আমরা অনেকটাই গরিব, ঠিক আছে, তাই যা খেয়েছি যা নিয়েছি সেগুলো সবাই ভাগাভাগি করে খেয়েছি। দেখো যে কটা খাবার খেয়েছি সেগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর হ্যাঁ, তোমরা কে কে গেছো খাতড়াতে খাদ্য মেলাতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগেও একটা জায়গাতে হয়েছিল, সেখানে তো যেতে পারিনি, তাই এখানে গেছিলাম, তাই এখানে এলাম। এখানে এসে খুবই ভালো লাগলো। কিছু কিছু দোকান খোলা ছিল, কিছু কিছু দোকান বন্ধও ছিল। তো যাই হোক, যেগুলো ছিল সেগুলো তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখিয়েছি। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এরপর আমরা যাচ্ছি বাড়িতে। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমরা ঘন্টা নিয়ে বাড়ি ফিরছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে সো প্লিজ একটা লাইক করে দাও, আর ভিডিওটা কিন্তু তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস।